শুনে নাই। আমি চ্যালেঞ্জ করে বলি, বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল নাই। এটা শেখ হাসিনার তৈরি করা। আপনারা জানেন, সূরা কসাসের শুরুতে পড়বেন, কোরআন বলছে ফেরাউন সম্পর্কে আলোচনা। সেখানে বলেছে ফেরাউন কি করত, ওয়াজআলা আহলাহা শিয়া। ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করত। ইস্তাযইফু তাইফাতাম মিনহুম, তাদের একটা গ্রুপকে সে দুর্বল করে রাখত। শেখ হাসিনা সেই ফেরাউন, এই যুগের ফেরাউন হাসিনা বাংলাদেশের জনগণকে কেউ রাজাকার, কেউ আনসারুল্লাহ, কেউ অমুক তমুক বিভক্ত করে সে তার শাসন পাকা করতে চেয়েছিল। আপনারা জানেন, এই সর্বশেষ যে আন্দোলন, এটা কোন দলের আন্দোলন ছিল না। এটা ছিল বাংলাদেশের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ছাত্র, মাদ্রাসা ছাত্র, আলিয়া, কওমিয়া, ডানপন্থী, বামপন্থী কোনো ভেদাভেদ ছিল না। সব একাকার হয়ে ময়দানে অবতীর্ণ হয়েছিল। আপনারা জানেন, আমার মনে পড়েছে জেলখানায় বসে যেদিন শুনলাম হাসিনা পালিয়েছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলছেন, আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন? হাতি বাহিনী হাসিনা নামাতে চেয়েছিল, সাজু আজান নামিয়ে দিয়েছিল। আল্লাহ বলছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তার এই জঙ্গি জঙ্গি খেলার চক্রান্ত আল্লাহ কি ব্যর্থ করে দেন নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ বলছেন, আব্রাহাকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছিলেন। তায়রান মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। আমার দেশে বলা হয় আবাবিল পাখি। আমি তখন মনে করলাম, এই প্রাইমারি স্কুলের ছাত্র, হাই স্কুলের ছাত্র, নাবালক শিশু পর্যন্ত যখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, এটা আল্লাহ তো সেই আবাবিল পাখি চলে এসেছে। হাসিনার কোন ক্ষমতা ছিল না মোকাবেলা করার মতো। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সেনাবাহিনীকে সময় মতো পদক্ষেপ নেওয়ার জন্য, যে তারা কোন দলের আনুগত্য না করে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল। আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলবো, আপনাদেরকে জোর করে ব্যবহার করেছে আমরা জানি, আপনাদের দোষ না। আমি সেজন্য আজকের এর মাধ্যমে সারা বাংলাদেশের মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে বলতে চাই, আপনারা কোনো ফাঁদে পা দিবেন না। এখন বড় কঠিন মুহূর্ত চলছে। আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে, বাংলাদেশে হিন্দুদের মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুর বাড়ি ঘরে আগুন লাগানো হচ্ছে, এই সমস্ত অপপ্রচার হচ্ছে। খবরদার, আমি আপনাদেরকে কঠোরভাবে বলছি, কোন হিন্দুর উপরে আক্রমণ যেন না হয়, কোন মন্দিরকে আগুন দিতে না পারে, সেজন্য আপনাদেরকে অতন্ত্র প্রহরে পাহাড়তে হবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আপনারা জানেন আমরা কোন বিশৃঙ্খলা পছন্দ করি না। আমরা চাই আল্লাহর নবী যেরকম ভাবে মক্কা বিজয়ের পরে যখন তার সামনে সাহাবায়ে কেরাম 10,000 উন্মুক্ত তরবারি নিয়ে বসে আছেন, একটা ইশারা করলে সব গর্দান গুলের যায় মক্কার কাফেরদের। মক্কার কাফেররাও এসে হাজির হয়েছে সামনে। আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন, ওহে মক্কার কাফেররা, তোমরাই তো সেই লোকগুলো যারা আমাকে হত্যা করার জন্য ঘেরাও করেছিলে, তোমরাই তো সেই লোকগুলো যারা আমার বিলালকে উত্তপ্ত রৌদ্রে শুয়ে রেখে নিচে আঙ্গার দিয়ে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিলে, তোমরাই সেই লোকগুলো যারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছিলে, তোমরাই সেই লোকগুলো। আমি সে কথাই বলছি যা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন তার ভাইদেরকে নাগালে পাওয়ার পরে। আল্লাহর নবী বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই, কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নেই। যাও, ইযহাবু আনতুমুত তালাকা, আমি তোমাদের সকলকে সমানভাবে আমভাবে ক্ষমা ঘোষণা করছি। বাংলাদেশে আন্দোলনরত ছাত্র জনতা
মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র, সাধারণ জনতা, আমি সকলের কাছে অনুরোধ করব, আল্লাহর নবীর এই মক্কা বিজয়ের ঘোষণাকে কেন্দ্র করে আমরা যেন এই বিগত দিনে যা হয়েছে সব ক্ষমা করে দিয়ে একসাথে একটা সুন্দর সমৃদ্ধ সাম্যের বাংলাদেশ গড়তে পারি। আমি একটা কথা না বললেই নয়, আপনারা অনেকে মনে করেন প্রচার হচ্ছে হিন্দুরা উত্তমুখ। আমার এই জেল জীবনের আমি সর্বশেষ ঘটনা বলছি। সর্বশেষ আমি যেদিন কোর্টে যাই, একজন কারা পুলিশ টাকা তো আনি নাই, কোর্টে বসে উনি আরেকজনের কাছে টাকা ছিলেন, তাও নাই। শেষ পর্যন্ত নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাকে দুপুরে এক প্যাকেট বিরিয়ানি আর একটা 2 লিটারের পানি দিয়ে দেয়। হিন্দু প্রবীর, এটা সর্বশেষ যে কোর্টটা আমি করেছি সেই কোর্টের দিন। আপনাদেরকে আরো বলি, আমি যে জেলখানায় রয়েছি সেখানে চক্রান্ত হয়েছিল বড় ধরনের দাঙ্গা করানোর জন্য। আমি সকালবেলা থেকে পুরা জেলখানায় হ্যান্ড মাইক হাতে নিয়ে বলেছি, খবরদার কেউ কোনো বিশৃঙ্খলা করবেন না, বিশৃঙ্খলা করবেন না, আপনারা শান্ত থাকুন। আপনারা জানেন আমাকে রাখা হয়েছে হাই সিকিউরিটি জেলে। আমি হ্যান্ড মাইক দিয়ে সকালবেলা ঘুরে ঘুরে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে গিয়ে বলেছি, কেউ শৃঙ্খলা করবেন না, আমি আপনাদের জন্য মুক্ত হলে পরে আপনাদের জন্য মুক্তির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সবাই আমার কথা মেনে নিয়েছিল। কিন্তু কে বা কারা উস্কানি দিয়ে কিছু কয়েদিদেরকে লেলিয়ে দিয়েছে এখানে আক্রমণ করার জন্য, বিশেষ করে আমি যে বিল্ডিং গেছিলাম সেখানে আক্রমণ করার জন্য। কারণ কি? কারণ ছিল এই আন্দোলনটাকে একটা জঙ্গি রূপে আকৃতি দেওয়ার জন্য। আমি গোয়েন্দা বিভাগের ভাইদেরকে বলবো, ঢাকার হাই সিকিউরিটি, কাশিমপুর হাই সিকিউরিটি জেলে পরিবেশ শান্ত হওয়ার পরে এই কয়েদিদেরকে লেলিয়ে দিয়েছিল কারা হাজতের উপরে। যদি সেদিন আমি জীবনের ঝুঁকি নিয়ে বাধা না দিতাম তাহলে সেখানে কারবালার ময়দান হয়ে যেত। কারণ হাজতেরা নামলে বলে ওই কয়েদিদেরকে খুঁজেও পাওয়া যেত না। এই চক্রান্ত কারা করেছিল আপনাদের খুঁজে বের করতে হবে। এই চক্রান্ত শুধু জেলখানার ভিতরে না, আপনারা শুনুন, আমি যেই ব্লকে থাকি, অর্থাৎ ব্লক বলতে একসাথে 7টা রুম, যাতে করে তার কেউ ক্ষতি করতে না পারে। আমার বড় ভাই এখানে আছে, আমি ছোটবেলায় দেখেছি। আমার বড় ভাই আছে এখানে, এদিকে মাস্টার সাহেব দিকে আইয়ুব আলী বড় ভাই, হিন্দুদের বরিষ্ঠ বন্ধু। আমি দেখেছি ছোটবেলাতে আমাদের পাশের গ্রাম বলে হিন্দু। এই হিন্দুরা ওনার সাথে কি সম্পর্ক আছে, বিপদ আপদে পড়লে দৌড়ে আসে আইয়ুব আলী ভাইয়ের কাছে। এইভাবে আমরা পারিবারিক ভাবে, আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি, দেওবন্দের উল্লেখযোগ্য ছাত্র আমি দেওবন্দে পড়াশোনা করেছি। ইন্ডিয়াতে হিন্দুদের বিভিন্ন বাগানে গিয়ে ফল খেতাম। হিন্দু দাদারা আমাকে বলতো, খালো খালো ভাই, যেতে চাই খালো, লেলা নেই, যত চাও খেয়ে নাও, নিতে পারবা না। এরকম আমি সেই সংস্কৃতির শিক্ষাপ্রাপ্ত লোক। আমাকে হাসিনা সরকার তার ব্যক্তিগত আক্রোশের কারণে সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে আমাকে জঙ্গি বলে চিহ্নিত করে একেবারে প্রচার করেছে। আমি আপনাদেরকে, সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, বাংলাদেশে আমি যখন বরগুনা এসেছিলাম, গ্রেপ্তার বরগুনাতে হয়েছিলাম, আমি বরগুনার বড় মসজিদ, কেন্দ্রীয় মসজিদ সদরঘাট, এই সদরঘাট মসজিদের খতিব ছিলাম। শুক্রবার দিন, জুমার দিন, ঈদের মতো, লোকসভার মতো বরগুনার কোন লোকে বলতে পারবে আমি কোন জঙ্গি জঙ্গি কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম? তাহলে আমাকে কেন এই পরিচয় করানো হলো? কারা করিয়েছে? আল্লাহ তারা ছাড়ে না। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। যেই অহংকারী, যেই ফিরাউন, যেই দাজ্জাল কয়েকদিন আগেও বলেছিল হাসিনা পালায় না, সে ব্যক্তি পালিয়ে গেছে। এটা আল্লাহর দেওয়া শিক্ষা। आए हसीना आए कौआ आए नानक आए जालिम जाबिर सुल्तान आए जितने जितने शैतान आए सबको हुई रुसवाई हासिल जाअल हक्कु व ज़ाक़ल बातिल इन्नल बातिला काना ज़हूक़ा। जुगे जुगे যত ফেরাউন দুনিয়ার আগমন করেছে, আল্লাহ একটু ঢিল দিয়ে দেখে কত দূর যেতে পারে। যখন তার যাওয়ার সীমানা অতিক্রম করে আল্লাহ এমন ভাবে ধরে, তখন তার পালিয়ে যাওয়ার জায়গা থাকে না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় আল্লাহ ধরা বড় কঠিন। ভাইরা আমার,
আমি অনেক কথা বলে ফেলেছি, আমার সর্বশেষ কথা এটাই, এই যে বিজয়টা হয়েছে, এই যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে নতুন করে, এই স্বাধীনতা অর্জনে যে সকল ছাত্র ভাইয়েরা, বিশেষ করে আবু সাইদ, সেই রংপুরের আবু সাইদ, যে ব্যক্তি নিজের বুকটাকে টান করে দিয়ে গুলির সামনে নিজেকে পেশ করে দিয়েছিল, আমার মনে পড়লো সেই ইংরেজ তার ইতিহাস, দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস হোসাইন আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি একবার ইংরেজের বিরুদ্ধে আন্দোলনে এক ময়দানে ভাষণ দেওয়ার কথা ছিল। দিল্লি লাল কেল্লার সামনে ইংরেজ সরকার ঘোষণা করেছিল দেখা মাত্র গুলি করতে হবে। মাওলানা মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সেই ইংরেজদের সামনে গিয়ে হাজির হয়ে বলেছিলেন, मैंने सुना है कि ये सफेद कुत्तों ने ऐलान कर दिया है कि जो उनके खिलाफ नारा लगाएगा उनको गुली कर दिया जाएगा, करो गुली। যে আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে যে ব্যক্তি এখানে বক্তব্য রাখবে তাকে গুলি করা হবে। আমি মাদানী হাজির হয়েছি, করো গুলি। এই বলে যখন তিনি ধিক্কার দিয়েছিলেন, সমস্ত পুলিশের হাতের রাইফেল গুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। সেই ইতিহাস আর একবার পুনর্জীবিত করল আবু সাইদ, ফারহান ফাইয়াজ, এরকম আরো কত তাহমিদ, আরো কত ছেলেরা। আমি সেই ছেলেদেরকে আপনাদেরকে বলি, সেই আবরার নাম বললেন না, আবরার ফাহাদ, আমি বলতে এখন আর ভয় নাই, আগে ভয় পেতাম। আবরার ফাহাদের হত্যাকারী যারা, ওরা আমার পাশে একবার ছিল, এখন তাদের 5টা ছেলে পুরো কোরআনে হাফেজ হয়েছে। আপনি দেখলে বুঝবেন না যে তারা বইটের ছাত্র, তারা এখন মাদ্রাসার ছাত্র। আমি নিজেই কয়েকদিন আগে দেখছি একজনকে দেখা করতে আসছে। আমার ভাইয়েরা, এদেশের সন্তানদের দোষ না, পুলিশের দোষ না, আওয়ামী লীগ যুবলীগ ওই ছেলেদের দোষ না, দোষ হচ্ছে কিছু লিডারদের, কিছু নেতা নেত্রীর, যারা এদেশের যুবকদেরকে, এদেশের পুলিশদেরকে, এদেশের সৈন্যদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে বাধ্য করে। আমি আমার বাংলাদেশের তরুণ ভাইদেরকে বলবো, তোমরা জীবন দিতে শিখেছ, ইনশাআল্লাহ যে জাতি জীবন দিতে শিখে সেই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারে না। সব গুরিজা হো গিয়া আখির, सब गुरीजा हो गया आखिर, जलवाए खुर्शीद से ई चमन मामूर होगा नगमाए तौहीद से। রাতের আধার কেটে যাবে পূর্ণিমার চাঁদের আলোকের ঝলকানিতে, এই জমিন আবার আবাদ হবে তাওহীদের আওয়াজে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে এবং আমার সঙ্গে আরো যে ভাইয়েরা আছে সকল ভাইদের মুক্তি আল্লাহ তাআলা ত্বরান্বিত করেন, জোরে বলেন আমিন। আমরা জানাজা এসেছি আমার বড় বোনের মৃত্যু। আমার এই বড় বোন মূলত মায়ের মতোই, মায়ের আদর স্নেহ দিয়ে তিনি আমাদেরকে লালন পালন করেছেন। আমার এই বড় ভাইরা দুইজন আছেন, আপনারা জানেন এই দুই ভাই কৃষক, কিন্তু এই ভাই একজন আগুন কই ফজিল ভাই কই, আর ইনি হলেন আব্দুল জলিল মাস্টার, বিএসসি বিএড এমএ পাস। আমার ছোট ভাইটা ছিল আবুল বাশার, সেমে পাস করা ছিল, কলেজে প্রফেসর ছিল। আমাদের এই সব ভাইগুলোকে ঈদের সময় আমরা একত্রে ছিলাম, আমাদের ভাই বোন আমরা সবাই অত্যন্ত আপন। আমাদের মধ্যে কোন রকমের কোন একটু মনোমালিন্য নাই। ঈদের সময় আমরা সবাই হাজির ছিলাম, আমাদের মেয়ে জামাইগুলো, আমাদের ভাইগুলো, ভাতিজাগুলো। আজকে কয়েকটা ভাতিজা এখন চিনতেও পারি না আমি, কারণ ওরা ছোট ছোট অবস্থা জেলে ঢুকেছিল। এই লোকগুলোকে জঙ্গি বানিয়ে দিল। এরপরে শুনলাম আরো কি হয়েছে, ওই যে পুলিশ বাবুল আক্তার, সে তার বউকে নিজে খুন করলো। সে বলল কি যে আমি জঙ্গি আন্দি করতাম, সেজন্য আমার উপরে জঙ্গি আক্রমণ করছে। এরপরে সারা বাংলাদেশে গ্রেফতার করলো। আবার সেই সময় আমার এই কৃষক দুই ভাইকে ক্ষেতের থেকে ধরে গ্রেফতার করলো। আমার এই ভাই জলিল মাস্টার বরগুনার একজন নাম করা হেডমাস্টার, আজকে কত 11 বছর পর্যন্ত মামলার কোন বিচার নাই। মামলার বিচার করবে কি? এই মামলা তো হাসিনার নির্দেশে হয়েছে, এই মামলার কোন এভিডেন্স নাই, সেজন্য মামলা জায়গায় রয়ে গেছে, আজ পর্যন্ত বিচার শুরুই হয় নাই।
আমি আপনাদেরকে কথা বলে এই জন্য বললাম, আপনারা বরগুনার মানুষ, হয়তো আপনারাও মিডিয়ার কারণে, অপপ্রচারের কারণে বিশ্বাস করতে পারেন, মনে করতে পারেন কিনা দিন আছে। আসলে আমার এই ভাইগুলোকে আপনারা চিনেন। আমার ছোট ভাই ওই সময় বাড়ি ছিল না, সে বরিশাল কলেজে প্রফেসর ছিল। তাকে গুম করা হলো, 6 মাস পর্যন্ত নির্যাতন করা হলো। বলা হলো তুই খালি একটা কথা বল, জসিমউদ্দিন রহমানী আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, তাহলে তোকে ছেড়ে দিব। আমার ছোট ভাই চরম নির্যাতনের শিকার হয়েছে। আমি যখন তাকে জেলে দিল, দেখলাম যে হাঁটতে পারে না একটা যুবক, টকবগে যুবক, কি হাস্যোজ্জ্বল হাসি খুশি একটা ছেলে, কিন্তু সে হাঁটতে পারছে না। এবং কিছুদিন পরে সে আল্লাহর রাস্তায় মারা গেল, শহীদ হয়ে গেছে। ভাইরা আমার, কি অপরাধ ছিল সে আবুল বাশারের, কি অপরাধ ছিল জলিল মাস্টারের, কি অপরাধ ছিল কি শাহ আইয়ুব খলিলের, কি অপরাধ ছিল সেই ছোট ছোট বাচ্চা, তো ওই যে ছেলেগুলো সব জেলে ছিল। এখন আমার সামনে সব বড়গুলো বড় হয়ে গেছে, হাতি যারা আমি চিনিও না রেখে, এই যে এটা জেলে ছিল, এ সিএনবি মসজিদের ইমাম, এ একটা জেলে ছিল। এরকম মানে এখন বড় হয়ে গেছে, আপনি দেখছেন। তখন এরা ছোট ছোট বাচ্চা ছিল, এই বাচ্চাগুলোকে ধরে জেলে ঢুকিয়েছে। বিচার কি হবে না? হবে। আল্লাহর কি আদালত নাই? আল্লাহ তাআলা সব দেখেন, সব শুনেন। তিনি একটু ঢিল দিয়ে দেখেন, তোমাকে এই 1.5 যুগ পর্যন্ত ঢিল দিয়েছিল, এরপরে তোমাকে এমন ধরেছে, তোমার দরবেশ বাবা দাড়ি কামাইয়া মারতে পারে নাই। দেখেন নাই দরবেশ বাবারে? এই দরবেশ বাবা ইসলামকে ভালোবাসে, কিন্তু আজকে সে বাঁচার জন্য দাড়ি কামাইয়া মারতে পারে না। আমি বলতে চাই, এখন থেকে সামনের দিকে আমরা যেন ঐক্যবদ্ধ ভাবে একটা সমৃদ্ধশালী, সাম্য, ভ্রাতৃত্বপূর্ণ একটি বাংলাদেশ গড়তে পারি, সেজন্য আমরা একতাবদ্ধ হয়ে চলবো ইনশাআল্লাহ। কোন রকম বিশৃঙ্খলা আমরা করব না। কোন হিন্দুদের মন্দিরে অথবা বাসাবাড়িকে আক্রমণ করতে না পারে সেদিকে আমরা খেয়াল রাখবো। আমার এই বার্তাগুলো আপনারা সারা বাংলাদেশে পৌঁছে দিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে একটা সুন্দর, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার তৌফিক দান করেন, আমিন। আর কথা বলবেন? কে বলবেন? আমরা জানাজা নামাজ শুরু করে রাখুনি। জানাজা নামাজের নিয়ম হচ্ছে কাতার সোজা করে দাঁড়াবেন, নিয়ত করবেন। জানাজা মহিলার জানাজা, আমার বড় বোন ওনার মহিলার জানাজা, আবুল বাশার মাশাআল্লাহ। দেখেন আমার ছোট ভাই আবুল বাশার কথা বললাম, এদিকে আসো। এক বাচ্চা অবস্থা দেখছিলাম, আমাকে বাসার সর্বশেষ বলেছিল যে আমার ছেলেটাকে আপনি দেখে রাখবেন, আলেম হতে পারে যেন, কিন্তু আমি তাকে আলেম বানা আমি নিতেই পারতে পারি নাই। আল্লাহ তোমাকে কবুল করো, আমিন। আল্লাহ তাআলা ওর জন্য দোয়া করবেন। আমার ছোট ভাই আবুল বাশার রহমাতুল্লাহি আলাইহি, তার অত্যন্ত আদরের সন্তান, সে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, ছোট্ট বদল থেকে যে তবু বাতিলের সামনে মাথা নত করে নাই। সে প্রমাণ করেছে সালাতের ইতিহাস, বাতিল সে দবনে ওয়ালে नहीं है आसमां हम 100 बार कर चुका है तो इंतहा हमारा। বাতিলের সামনে মাথা নত করতে পারি না। मर्द मोमिन बातिल से हरगिज खौफ खा सकता नहीं, सर झुका सकता नहीं, सर कटा सकता है, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। ভাইয়েরা আমার, আমি কথা বলতে গেলে অনেক কথা নিছিলাম, অনেক কথা, আমি আর কথা বাড়াতে চাই না। জানাজার নামাজ শুরু করতেছি। 4 তাকবীরের সাথে ফরজে কিফায়ার নামাজ এই নামের পিছনে আদায় করছি। এই নিয়াতকে আল্লাহ আকবার নিয়াত করবেন। এরপরে সুবহানাক আল্লাহুম্মা বলে নামাজে যেটা হয় এটাই পড়বেন, আর এক তাকবীর হবে। মহিলারা একটু দূরে থাকেন, মহিলারা জানাজার অংশগ্রহণ দরকার নেই। এরপরে মহিলারা দোয়া অংশগ্রহণ, আমরা শেষে জানাজার পরে যদি দোয়া হয় না, কিন্তু আমরা অন্য এই সাথে যেহেতু চলে যেতে হবে, পরে আমরা একটু দোয়া করি, সূরাটা পরে যেতে দাও। আর এরপরে দ্বিতীয় তাকবীরের পরে যারা জানাজার দোয়া আছে দোয়া পড়তে পারেন পড়বেন, না পড়তে পারলে আপনার সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার কথা বেশি আছে হাদিসে, বুখারী হাদিসে বলা আছে আল্লাহ রাসূল সূরা ফাতিহা পড়তেন। কাজী সানা পড়ার পরে সূরা ফাতিহা পড়বেন।
এরপরে দুরূদ শরীফ পড়ে চতুর্থ তাকবীর হবে। জানাজার পরে আর কোনো মোনাজাত হয় না। তো আমরা এখনই জানাজা শুরু করব, সবাই কাতার সোজা করে নিন।